দিব্য সত্তার মতো এক ক্ষমা ঘোষণা। 29 সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে একটি 3 পক্ষের ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী আল থানিকে ডোহা হামলার জন্য আলোচনা ও অনুতপ্ত প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন যে এই হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং পুনরায় এমন ঘটনা ঘটবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কলটিতে ছিলেন এবং আলোচ্য ছিল গাজা যুদ্ধ, সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ও মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা। কাতার আগেই জানিয়েছিল তারা মধ্যস্থতা বন্ধ রাখবে যদি ক্ষমা প্রার্থনা না আসে। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে কঠোর সমালোচনা করেছেন এবং বলেছিলেন এটি গাজায় বন্দীদের মুক্তির সম্ভাবনা ধ্বংস করল। তিনি নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাস অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক আদালতে নেয়ার দাবি তুলেছেন। ইসরায়েলি রাজনৈতিক দেশগুলোর একটি অংশ এই ক্ষমা প্রার্থনাকে দুর্বল ও আপত্তিহীন বলেছে। পশ্চিমে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য প্রভাবশালীরা বলছেন এই ধরনের উত্তম সম্পর্ক উদ্দীপক হতে পারে শান্তি উদ্যোগে। আপনি কি মনে করেন এই ক্ষমা বাস্তব? মন্তব্য করুন।